হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি শর্মি। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমি যেভাবে রান্না করি কাঁঠালের এঁচোড় রেসিপি। তাহলে চলেন শুরু করি। আমি পানি এখানে কাঁঠালকে কেটে ধুয়ে আমি এখন গরম পানিতে একটু ভাপিয়ে নিব, তাই জন্য সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপরে সামান্য একটু মরিচের গুঁড়ো 1 টিস্পুনের মতো। তারপরে এগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। সিদ্ধ হয়ে কিছুটা পানি শুকিয়ে আসলে আমি আলাদা প্লেটে এটা উঠায় নিব। এই যে আমার সবগুলো উঠানো হয়ে গেছে, এখন আমি এটা কষাবো, সেজন্য কড়াই নিয়ে নিলাম। কড়াই দিয়ে দিলাম তেল, হাফ কাপেরও কম তেল দিয়ে দিয়েছি। এখন কিউব করে কাটা আলু, লবণ হলুদ কিছু দিব না, শুধুমাত্র আলু কাটায় ভেজে নিব। মাংস রান্নাতে যেরকম আলু ভেজে নেয় আগে, ঠিক সেইভাবেই আমি ভেজে নিচ্ছি। আমি ভালো করে এগুলো ভেজে নিব, তাহলে দেখতে ভালো লাগে। একটু বেশি ভাজা ভাজা করব। তারপরে আমি এক পাশে আলুগুলো ভেজে উঠাই নিলাম। এখন এলাচ, তেজপাতা, কাঠ মশলা, লং সবগুলো আমি তেলের উপর দিয়ে দিচ্ছি। এগুলো ফোড়ন হয়ে আসলে আমি এখন কেটে রাখা স্লাইস করা পেঁয়াজ আর 7-8টা কাঁচামরিচ ভেজে নিচ্ছি। আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1 টেবিল স্পুনের মতো, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুনের মতো। এগুলো আমি এখন ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে পানি একটু দিয়ে দিলাম সামান্য, যাতে নিচে না ধরে যায়, পেঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি এগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা গলে যাচ্ছে, এখন আমি দিয়ে দিলাম আদা বাটা 1 টেবিল চামচের মতো, রসুন বাটা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো। এটা যেহেতু আমি মাংসর মতোই রান্না করব, সেহেতু সব মশলা একসাথে কষিয়ে নেব। আমি ভালোভাবে মশলা কষিয়ে নিচ্ছি, যাতে কোনো রকমের কাঁচা গন্ধ না থাকে। ভালোভাবে নাড়াচাড়া করে এপিঠ ওপিঠ ভালোভাবে কষায় নিচ্ছি। কিছুটা মশলা গন্ধ চলে গেলে, কষানো হয়ে গেলে আমি এখন দিয়ে দিব 1 কাপের মতো টমেটো পেস্ট। আমি এখানে 4টার মতো টমেটো ব্যবহার করেছি। এটা এখন টমেটোর কাঁচা গন্ধটা না থাকে সেভাবে টমেটো সহ মশলা সহ একসাথে ভালোভাবে সময় নিয়ে আস্তে জাল দিয়ে কষায় নিব। কষায় যখন তেলগুলো ভেসে উঠবে, তখন এই যে ঠিক এরকম, তখন হচ্ছে আমি আলুগুলো দিয়ে দিব। কষানো হয়ে গেছে, আলুগুলো আগে প্রথমে আমি কষায় নিচ্ছি মশলার সাথে। তারপরে আমি আলু কষানো হয়ে গেলে এখন আমি যে ভাপিয়ে সিদ্ধ করে রাখা কাঁঠাল কাটাগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে একসাথে মিশিয়ে কষায় নিব। কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিচ্ছি। পানি আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি এখানে 2 কাপের মতো পানি ব্যবহার করেছি। ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে আসলে পানিটাও কমে আসবে, সিদ্ধও হয়ে আসবে। এটার ঘনত্বটা ঠিক আমার ভিডিওতে যেরকম দেখা যাচ্ছে এরকমই। আমি একদম এটা পানি রাখবো না। এখন আমার পানি শুকায় আসছে, আমি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি ঘি, তারপর ধনিয়া পাতা কুচি উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো ধনিয়া পাতা দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন। আমি নাড়াচাড়া করে নামায় নিচ্ছি। এখন আমি পরিবেশন করব। এই যে পরিবেশন বাটিতে একদম মাংসের মতো, কেউ বলবে না যে এটা কাঁঠালের এঁচোড় রান্না হয়েছে। খেতে অনেক ভালো হয়েছে। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।